নির্বাচনকে সামনে রেখে বানের জলের মতো ধেয়ে আসছে মিথ্যা তথ্য, অপপ্রচার ও গুজব। তথ্য প্রযুক্তির অবাধ যুগে সত্য মিথ্যার পার্থক্য না বুঝেই সামাজিক মাধ্যমে অনেকেই শেয়ার করছেন ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য। এর ফলে আগামী নির্বাচনে তথ্য প্রযুক্তির এই অপব্যবহার চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচন কমিশন ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের। দ্রুত এ বিষয়ে পদক্ষেপের আহ্বান ফ্যাক্ট চেকারদের। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যখন নির্বাচন কমিশন ব্যস্ত, তখন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গুজবের ডালপালা। এ মাসের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, এবারে নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তথ্য প্রযুক্তি, সামাজিক মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের কারণে সৃষ্ট গুজব। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি জাতীয় পরিচয়পত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোড়ন ওঠে। ভাইরাল জাতীয় পরিচয়পত্রে তারেক রহমানের জন্মসাল ও নাম নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। রিউমার স্ক্যানার এরই মধ্যে ফ্যাক্ট চেক করে দেখিয়েছে ওই জাতীয় পরিচয়পত্রটি ভুয়া। এখন যে এনআইডিটা ছড়াচ্ছে এটা আসলে ভুয়া একটা স্যাটায়ার পেজ থেকে সার্কাজম হিসেবে ছড়ানো হচ্ছিল। তবে এটি পরবর্তীতে মানুষ বাস্তব হিসেবে অনেক ছড়াচ্ছে। আমরা এমনও পোস্ট দেখেছি যেগুলোতে ১৫-১৬ হাজার রিঅ্যাক্ট করেছে এবং লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এ নিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তারেক রহমানের কি কোনো আইডি কার্ড দেয়া হয়েছে এরকম? সেটাও আমার জানা নেই, কারণ আমি স্পেসিফিকলি এরকম কোনো খোঁজ কখনো নেইনি, অথবা কেউ আমাকে কখনো কিছু বলেনি। ফ্যাক্ট চেকাররা বলছেন, গত আগস্টে ৩২০টি ভুয়া তথ্য শনাক্ত করেছেন তারা। সাংবাদিক মাসুদ কামাল গ্রেপ্তার, বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা, আওয়ামী লীগের মিছিল, এনসিপি নেতা হাসনাত গ্রেপ্তার সহ নানা গুজব রটানো হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখেছি যে ক্যাম্পেইন আকারে ছড়ায়। ধরেন একটা ভুয়া ভিডিও এটা অনেকগুলো অ্যাকাউন্ট থেকে একই সাথে ছড়াচ্ছে। তার মানে এটা কেউ না কেউ এটাতে কমান্ড দিচ্ছে, একই ঘটনাগুলোকে সবাই ছড়াবে এরকম কমান্ড দেওয়া হচ্ছে। এজন্য অনেক অ্যাকাউন্টেই এই পোস্টগুলো হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এমন অপপ্রচার আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন ফ্যাক্ট চেকাররা। এইসব বিষয়ে সচেতন না তারা কিন্তু খুব সহজে বিশ্বাস করে ফেলে এই ভিডিওগুলো এবং তাদের মনস্তত্ত্বে কিন্তু বড় একটা প্রভাব ফেলতে পারে। কারণ তারা এটা দেখে হয়তো সিদ্ধান্ত নিবে যে না, এই সমালোচনাটা আমি দেখছি মানুষের মধ্যে, আমিও হয়তো তাহলে এই ভোটটা এই দলকে দিব না বা ওই দলকে দিব। এসব গুজব, অপপ্রচার থেকে মুক্তি পেতে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ধরনের জায়গাগুলো যদি ক্যাম্পেইন করা হয় নির্বাচনকে সামনে রেখে, তাহলে কিন্তু অনেক সচেতনতা খুব কম সময়ের ভিতরে করানো সম্ভব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।